টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে তোমাদের যেমনটা বলেছিলাম যে সকালবেলা উঠে মেয়ের কম্পিউটার ক্লাস আছে, দেখতেই পেলে চলে গেল। তো এইবারে আমি আমার কাজগুলো সারি। আমার চান ফান সব হয়ে গেছে, পুজো দিতে এখনো যাইনি, যাব। ততক্ষণ ঘরের পুজোটা আগে দিয়ে দিই। ঘরের পুজোটা করে নেওয়ার পরে তারপরে ওর বাবা আসবে, ওকে একটুখানি রুটি করে দেবো। রুটি সুজি ও খেয়ে বেরিয়ে যাবে। ওর বাবা বেরিয়ে গেলেই আমি পুজো দিতে চলে যাব। চলো কাজগুলো আগে সেরে নিই। এই যে আমার বপুরা এখনো শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওদেরকে এবার তুলবো, তুলে চান করাবো। চলো করে নিই। পুজো করা আমার হয়ে গেছে। এই চলে এসেছি রুটি করতে। রুটিও হয়েই এসেছে। এবার রুটিটা হয়ে গেলে সুজি দিয়ে আমার বরকে দিয়ে দিই, কারণ আবার 10টার সময় মেয়েটাকে আনতে যাবে। ও এনে নিয়ে আবার চলে যাবে কাজে। আর মেয়েটার জন্য একটু ম্যাগি করে দিয়ে আমি পুজো করতে চলে যাব, মানে পুজো দিতে। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রুটি করছি। এই যে এখানে রুটি হয়ে গেছে, রুটি আর সুজি। তো চলো ওর বাবাকে দিয়ে দিই। নিয়েছি, এখন ঘড়িতে বাজে 10:45। এই এবারে বেরোবো, যাই পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে তারপরে একটু মায়ের কাছে যাব। মা বলেছে একটু ফলার মাখাবে, বললো তুই একটু এসে নিয়ে যাস। তো ওই একবারে নিয়ে বাড়িতে চলে আসবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে নিয়ে এই যে বাপের বাড়ি চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। এবারে যাব, গিয়ে মা ফলারটা দেবে, দিয়ে বাড়ি চলে যাব, কারণ মেয়েটা আবার চলে আসবে। এই যে এখানে খিলিটা নিয়ে বসে পড়েছি। এবারে 17টা করে সব গুনবো। গুনে এই যে কলা আছে, কলা দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। তার আগে চলো আগে গুনে নিই। এই যে দেখো খিলি মাখা হয়ে গেছে। তো চলো এবারে গিটে নিই। খিলি খাওয়া হয়ে গেছে। এই এবারে চলে যাচ্ছি। মা এখানে ফলার আর মেয়েটার জন্য একটু লুচি তরকারি পাঠিয়েছে। ওই মেয়েটাকে গিয়ে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর আমি গিয়ে ফলারটা খেয়ে নেবো। এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি এলাম, এসে এই ফলারটা খুলেছি, এবারে খাবো। আর মেয়েটাকে লুচিটা দিয়ে দিয়েছি। মেয়েটা লুচি আর তরকারি খাচ্ছে। এই এলো কম্পিউটার ক্লাস থেকে। আর আমি খাচ্ছি এই যে ফলার। আর টিভিতে চলছে আমাদের ফেভারিট সিরিয়াল। এই যে দুপুরবেলার খাবারের জোগাড় করতে বসে গেছি। আজকে যেহেতু আমার জয় মঙ্গলবার ছিল বলে আমার বর বলল কারোর জন্য, মানে আমাদের দুজনের জন্য আর ভাত করতে হবে না, বরং একবারে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে ডাল পুরি করে নাও। ওই জন্য ডাল সিদ্ধ করে এখানে সবার জন্যই একবারে করে নিচ্ছি। একবারে এবেলা ওবেলা হয়ে যাবে, মানে কটা নেচি এবেলায় করবো, আর ওবেলার জন্য কটা নেচি রেখে দেবো, ওবেলা আবার। এই যে আমার এখানে সব বেলা হয়ে গেছে, এখানে একটুখানি আর এখানে এটা। তো চলো ভেজে নিই। কড়াই তেল বসিয়ে দিয়েছি, কারণ ঘড়িতে এখন বেজে গেছে অলরেডি 2টো। আমি একটু দেরি করেই শুরু করেছি, কারণ ওই জলখাবারটা খেয়ে আর ময়দাটা মেখে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলাদা করে। আর তারপরে একটু শুয়ে পড়েছিলাম। কি ঘুম পাচ্ছিল, মানে ঘুম পাচ্ছিল, শুয়েছিলাম কিন্তু শুয়ে আর ঘুম আসেনি চোখে। তারপরে আবার একটু টিভি দেখলাম। টিভি দেখে ওই 12:30 নাগাদ উঠলাম। উঠে সব জোগাড়গুলো করে তো দেখতেই পেলে। আর এইসব বেলে নিয়ে চলে এসেছি। এবার ভেজে নিই, ভেজে গরম গরম একবারে খেয়ে নেব। আমার এখানে দেখো সব ভাজা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:15। তো চলো খেয়ে নিই। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন ঘড়িতে বাজে 3:45। এবারে একটু শোবো, রেস্ট নেবো। আবার মেয়েটাকে নিয়ে 5:30টায় বেরিয়ে যেতে হবে। ওর 6টা থেকে আজকে কোচিং আছে। 6টা থেকে 8টা। 8টার সময় বাবা আনতে যাবে। আমি আর তখন যেতে পারবো না, কারণ ওকে দিয়ে আমি আবার মায়ের বাড়ি যাব, কারণ একটু দরকার আছে। সকালবেলা গেছিলাম, তখন আসলে বোন ছিল না, বোনের সাথে দরকারটা আছে। তো বোন তো সন্ধ্যে 7টার সময় চলে আসে অফিস থেকে, তখনই ওর সাথে একটু দরকার আছে। ওই দরকারটা মিটিয়ে তারপরে বাড়ি চলে আসবো। ও তো 8টায় চলে আসবে, 8টার মধ্যেই আমি চলে আসবো। আর আমি যখন ওই কচুরিগুলো করছিলাম, তো ওই প্রত্যেকটা কালকে অর্ধেকটা এঁকেছিল, আজকে আবার ওটা পুরো কমপ্লিট করলো। আবার আজকে আর একটা শুরু করেছে, এটা নাকি বলেছে পুরো আজকে কমপ্লিট করবে। জানি না করতে পারবে কিনা, কারণ এখনও একটু ফিজিক্স পড়া বাকি আছে আজকে, যেহেতু সায়েন্সের কোচিং। তো তোমাদের এক ঝলক দেখাই। আর যেটা আজকে আঁকছে সেটা এখন দেখাবো না, পুরো কমপ্লিট হয়ে গেলে, যদি আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে রাতে দেখাবো, আর না হলে পুরো কালকে দেখাবো। কালকে এটা এঁকেছে, কালকে অর্ধেক, আজকে পুরোটা আঁকা হয়ে গেছে।
তো তোমরা এটা দেখে বলো এটা ও কী এঁকেছে। আমি এখন তোমাদের বলবো না, তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমরা ঠিক বলো তাহলে তো ঠিক, আর যদি ভুল বলো তখন আমি বলে দেবো। আর আজকে আর একটা আঁকা আঁকছে, সেটা ইনকমপ্লিট, মানে এখনও কমপ্লিট হয়নি। এই যে এটা তোমাদের পরে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6:30। অনেকক্ষণ আগেই তৈরি হয়ে নিয়েছি। ওই মেয়েটাকে ভেবেছিলাম যে কোচিং দিতে যাব, তা আমিই তো দিতে যাই ওকে কোচিংয়ে, আর আমার বর আনতে যায়। কিন্তু আজকে যেহেতু আমার বর একটু দেরি করে কাজে গেল, তো ওই জন্য বললো তাহলে আমি ওকে দিয়ে চলে আসছি। তো ওই জন্য 5:30টার সময় আমার বর আর মেয়ে বেরিয়ে গেছে, আর আমি ছিলাম ঘরে, সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবারে যাচ্ছি ওইবারে, যেমনটা তোমাদের ওবেলা বলেছিলাম যে বোনের সাথে একটু দরকার আছে, তো ওটা মিটিয়ে আবার 8টার মধ্যে চলে আসবো। চলো যাওয়া যাক। আমি যখন এখানে এসেছিলাম তখন ঘড়িতে বাজে 7টা। তো একটু বসে মায়ের সাথে গল্প করছিলাম, তখন বোন আসেনি। তো মা বলল যে বোন আসুক তারপরে চা দেবো। তো মা এখন চা নিমকি দিল। বোন অনেকক্ষণ, মানে অনেকক্ষণ বলতে কি এই 15 মিনিট হলো এসেছে। ওর সাথে একটু গল্প করি, করে আবার 8:15-20 নাগাদ বাড়ি চলে যাব। ততক্ষণ চাটা খাই। এই যে চা আর নিমকি দিয়েছে, এটা আমার বোনের চা, এটা মায়ের, এটা আমার। এই যে মা খাচ্ছে নিচে বসে। আবার চা খেতে খেতে দেখি বাবা আবার চপ নিয়ে হাজির হয়েছে। আর চপ তো আমার ফেভারিট জিনিস, আমি খুব খুশি হয়েছি চপটা দেখে। চপ হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস। আবার মেয়েটা বাড়ি থেকে এইমাত্র ফোন করেছিল যে আমি চলে এসেছি, তুমি চলে আসো। এই 8:15 বাজে, এবারে যাই, বাড়ি যাবো, এবারে খেয়ে নি, খেয়েই চলে যাবো। আমি বাড়িতে এসে গেছিলাম 8:30টার মধ্যেই। তো একটা যেহেতু সিরিয়াল দেখি, তোমাদের যেটা সকালবেলা দেখিয়েছিলাম হিন্দি সিরিয়ালটা, ওটা 8:30 থেকে 9টা অবধি ওটা নতুন হয়, নতুন এপিসোড দেখায়। তো ওটা দেখি, তো ওই জন্য এসে দেখছিলাম। এখন 9টা বাজে, এই যাচ্ছি রুটি করতে। সকালবেলা যেহেতু ওই ডালপুরি করেছিলাম, এবেলা আর ময়দা খেতে ইচ্ছা করছে না, কারণ দুবেলা ময়দা খেলে জানো তো খুব অম্বল হয়ে যায়। তো ওই জন্য এবেলা একটু রুটি করব, রুটি আর আলু ভাজা ভাজবো, ওটাই খেয়ে নেবো। তার দেখতেই পেলে মেয়েটা কোচিং থেকে তো এসেই গেছে, ও এবারে পড়তে যাচ্ছে। কালকে আছে আর্টসের পড়া, আর ওর ওটা হয়ে গেছে আঁকাটা, দেখা প্রত্যেক আঁকাটা হয়ে গেছে দেখা। এই যে তোমরা এটাও দেখে বলো যে এটা কি এঁকেছে, কমেন্টে বলো নিশ্চয়ই। যে তোমরা যদি না বুঝতে পারো তখন আমি বলে দেবো যে এটা কি এঁকেছে। আগের আঁকাটাও বলবে, এটাও। কি রে, কমপ্লিট হয়ে গেছে আঁকাটা নাকি আর একটু করতে যাচ্ছিস? আর কালকে তো আর্টসের পড়া, হ্যাঁ আর্টস পড়বি তো এখন। এখন আঁকা ফাঁকা রাখ, এখন আর্টস পড়ে নে, কালকে নাহলে আবার আর্টসের পড়া আছে। আজকে যেমন সায়েন্স ছিল, 3 দিন সায়েন্স 3 দিন আর্টস। তো কালকে আবার বুধবার, কালকে আমার আবার যোগা ক্লাস আছে। আমি আবার ওকে শুধু দিতেই যাব, ওর বাবা আনতে যাবে। তো কালকে 5টার সময় ঘর থেকে বেরোতে হবে। কালকে আবার 5:30 থেকে কোচিং, একদিন 6টা থেকে, একদিন 5:30। তো এই যেদিন 6টা থেকে থাকে সেদিন একটু সুবিধে হয়, বল 6:45 তবু বেরোতে পারি। আর যেদিন 5:30 থেকে থাকে সেদিন একটুখানি ধরপড়ানি হয়ে যায়, মানে মনে হয় যেন এই দেরি হয়ে গেল, 5:15-র মধ্যে বেরিয়ে যেতে হয়। কারণ এখান থেকে যেতে তাও 15-20 মিনিট লেগে যায়, তাই না বল? আমাদের এই বর্ষাকালটাই একটু প্রবলেম হয়ে যাবে, কারণ তোমরা তো জানোই আমাদের এখানে মানে একটুখানি বৃষ্টি হওয়া মানেই হচ্ছে পুরো 1 হাঁটু করে জল জমে যাওয়া। বর্ষাকালটাই একটু মেয়েটার যেতে কষ্ট হবে, তখন আর আমি যেতে পারবো না, নিয়ে ওর বাবাই যাবে। কারণ ওই অত জলে আমি নিয়ে যেতে পারবো না। চোখে মনে হয় অনেকক্ষণ ধরে ওই টিভি দেখছিলিস, ওই জন্যে একটু চোখটা বুঝিয়ে। কে দেখলো সিরিয়ালটা? চলো পড়ে নিক, আর আমিও রুটিটা করে নিই, তারপর আবার আসছি। ঘড়িতে এখন বাজে 10:30। এই আলু ভাজাটা করছি, আলু ভাজাটা হয়ে গেলেই খেতে বসবো। মেয়েটার খাওয়া হয়ে গেছে, মেয়েটাকে 2টো পরোটা করে দিয়েছি। ও বললো মা আমি রুটি খাবো না। আর আমি যেহেতু ওবেলা ওরকম ময়দা খেয়েছি, ও আর মানে আর ভাল লাগছে না খেতে। আমি আর ওর বাবা রুটিই খাবো, রুটিও হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে রুটি হয়ে গেছে, আর এখানে আলু ভাজছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আর তো কিছু দেখাবার নেই, এবারে খেতে বসবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।